আলোচিত ছাগল কাণ্ডে ধৃত সরকারি কর্মকর্তার মেয়ে বলছে তার বাবাকে সে দেখে ছাড়বে, তার বাবাকে সে ছাড়বে না, অথচ সেও তার বাবার অন্যায় উপার্জনের সুফল ভোগী। সন্তান কি বাবা সম্পর্কে এমনটা বলতে পারে? শরীয়ত কি বলে? দেখুন, বাবা কিংবা মা বা বড় ভাই বা পরিবারের কোনো সদস্য অন্যায় করলে আপনি সে অন্যায়কে অন্যায় বলবেন, এটুকু তো ঠিক আছে। বাবা অন্যায় করেছেন দেখে সেটাকে আমি ন্যায় বলবো, তা তো হতে পারে না, এটা তো ঠিক আছে, এতটুকু চলে। বাট যদি বাবার অন্যায়ের সুবিধাভোগী আপনি নিজেও হন, তাহলে সেক্ষেত্রে আপনি বাবা বিপদে পড়েছেন বা ধরা খেয়েছেন, কিংবা যে কোনো, আমরা জেনারেল যে কোনো ব্যক্তির জন্যই বলছি, যে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে বাবা বিব্রত করা একটা পরিস্থিতি আছেন, এই সুবাদে আপনি, আপনারও মান সম্মান গেছে সেই অজুহাত তুলে আপনি তাকে দেখে ছাড়বেন বলছেন, সেটা অবশ্যই গ্রহণযোগ্য নয়। মূলত এ ধরনের বিষয়গুলো আমাদের সমাজের বাস্তব রূপকে বারবার আমাদের সামনে ফুটিয়ে তোলে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ সেদিন মা, বাবা, সন্তান, স্বামী, স্ত্রী পরস্পর থেকে কিয়ামতের দিন পলায়ন করার চেষ্টা করবে। কারণ এই প্রিয়জনরা কেউ দেখে যদি নেকামল চেয়ে বসে, কেউ যদি কোনো পাপের দায় নিতে বলে, এজন্য একে অন্যকে দেখে আত্মগোপন করবে এবং লুকিয়ে ছাপিয়ে পালিয়ে বেড়ানোর চেষ্টা করবে। তো এ ধরনের পরিস্থিতি কিয়ামতের দিন হবে। অথচ দুনিয়াতে আমরা দেখতে পাই যে মানুষ যে সন্তান সন্ততির জন্য, পরিবারের জন্য অন্যায়ভাবে উপার্জন করেন, হারাম উপার্জন করেন, একটা পর্যায়ে সেই সন্তান সন্ততি তার সেই পাপের দায় নিতে চান না। কিয়ামতের ময়দানে কোত্থেকে নেবেন? দুনিয়াতেই অনেকে সেটিকে অস্বীকার করেন। অতএব সন্তানকে সততার সাথে মানুষ করার চ্যালেঞ্জটাতে আমাদের ফোকাস করা উচিত এবং সেটাতে আমাদের অগ্রসর হওয়া উচিত, চ্যালেঞ্জ ওভারকাম করা উচিত, যাতে আমাদের সন্তানকে আমরা সততার সাথে মানুষ করতে পারি। তাদেরকে মানুষ মুত্তাকি আল্লাহ ভীরু যদি আমরা করতে পারি, এই সন্তান কোনোদিন বাবা মাকে এই ধরনের কথা বলবে না। বরং বাবা মার কোনো অন্যায় হয়ে থাকলে তাদেরকে সংশোধনী যেমন দেওয়ার চেষ্টা করবে, তাদের অন্যায়কে অন্যায় যেমন বলবে, ঠিক তেমনিভাবে বাবা মার প্রতি ন্যূনতম যে সন্তান হিসাবে তার দায়িত্বশীলতা আছে, ভদ্রতা প্রদর্শন করার কথা আছে, এটা তা তা পালন করবে। সন্তান যদি দিনদার হয়, ধর্মভীরু হয়, আল্লাহভীরু হয়, সে কখনো বাবা মাকে কষ্ট দিতে পারে না, দেয় না। অতএব সন্তানকে ধার্মিকতা শিক্ষা না দিলে, দিনদারিতার শিক্ষা না দিলে, সে সন্তান বাবা মার সাথে অনেক অন্যায় আচরণ করতে পারে, যেটা অহরহ আমাদের সমাজে হচ্ছে। বিশেষ করে যারা সন্তানদের ছোটবেলা থেকে তাদের জন্য পাগল পড়া হয়ে যাচ্ছেন, দুর্নীতি করে, চুরি করে, সুদ ঘুষ নানাভাবে অবৈধ উপার্জন করে সম্পদের পাহাড় গড়ে তুলছেন, কি জন্য? সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে। দুঃখিত, এই ধরনের ঘটনা সে সমস্ত মানুষের জন্য চোখে আঙ্গুল দিয়ে শিক্ষা দিয়ে দেয় যে কর্মস্থলে সন্তান বা পরিবারের কোনো সদস্য বা কারোর জন্যই অন্যায় কাজ করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা এবং শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের দেশে কিছু কিছু এলাকায় শ্বশুরবাড়ি থেকে জামাই বাড়ি কোরবানি পশু পাঠানো হয়। যদি জামাই যদি শ্বশুরের পাঠানো পশু কোরবানি করলে তাহলে তার কোরবানি আদা হবে কিনা, এগুলো কোরবানির আগে আমরা বারবার উত্তর দিয়েছি। তারপর প্রশ্ন এসেছে, জামাই জন্য যদি শ্বশুর কোরবানির পশু পাঠায় তাহলে সেটা যদি তিনি কোরবানি করেন, তো কোরবানি তার হবে কিনা, এটি নির্ভর করবে যে এটি আসলে যৌতুক হিসেবে তিনি নিয়েছেন কিনা, অথবা সমাজের প্রথা প্রচলনের অংশ হিসাবে নিয়েছেন কিনা। তাহলে সেক্ষেত্রে কোরবানি আদায় তো দূরের কথা, এটি তার জন্য গুনাহের বিষয় হবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না, শ্বশুরের অঢেলা আছে, শ্বশুরও জামাইকে দেন, জামাইও শ্বশুরকে দেন, এখানে পারস্পরিক আদান প্রদান হয়েছে এবং কোনো প্রকার সামাজিক চাপ ছিল না, চাও পাওয়া ছিল না, তারপরেও তারা খুশি হয়ে দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে এটা আদায় দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু এই কালচারটাকে উৎসাহিত করা উচিত যে শ্বশুর কেন দিবে, প্রয়োজনে জামাই দিবে। শ্বশুর থেকে নেওয়ার কালচার আর শ্বশুর দেওয়ার কালচারটা বন্ধ হওয়া দরকার। এই জন্য যে এটি যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন গরিব অভাবী শ্বশুর যারা থাকেন, দুস্থ অসহায় যারা থাকেন, সেই মানুষগুলোর উপর একটা চাপ সৃষ্টি হয় দেওয়ার জন্য। এই জন্য এই কালচারটাকে নিরুৎসাহিত করা উচিত এবং উভয় পক্ষকে এবারে দায়িত্বশীল আচরণ করা উচিত। কোরবানির গোশত বিতরণের সঠিক নিয়ম কি? 3 ভাগে গোশত বিতরণ করা কি আবশ্যক? 3 ভাগে বিতরণ করা আবশ্যক না হলেও এটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। আজকাল অনেকে এই মাসআলা জেনে এরপর গরিব দুঃখীদেরকে আর কোরবানি দিচ্ছে না, সবগুলো নিজেদের ফ্রিজে ভরে ফেলছেন। এটা উচিত নয়। 3 ভাগে ভাগ করা এটা যেমন আবশ্যক নয়, কেউ গরিবদেরকে একটু বেশি দিলেন সেটা জায়েজ আছে, আর নিজে একটু কম খেলেন সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, অথবা বিপরীত করলেন সেটাও জায়েজ আছে। কিন্তু 3 ভাগে বিভক্ত করা, নিজে কিছু খাওয়া, পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনকে কিছু দেওয়া, গরিব দুঃখীদের কিছু দেওয়া, এভাবে 3 ভাগে ভাগ করা বিষয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে, আয়াতের মধ্যে কোরআন কারীমের মধ্যে ইঙ্গিত রয়েছে। অনেকে কোরবানির পশুর চর্বি বিক্রি করেন। কোরবানির পশুর চর্বি বিক্রি করার বিধান কি? কোরবানির পশুর কোনো কিছুই আসলে আমরা হয় ভোগ করতে পারি, আর নাহলে কাউকে দান করতে পারি। আমি বিক্রি করে তার মুনাফা ভোগ করতে পারি না। এমনকি
আমি কোরবানি পশুর গোশত যদি বিক্রি করতে চাই, গরিব চিন্তা করি যে আমি গরিব দুঃখীকে দান করে দিব, তো সেটাও শরিয়া নির্দেশিত নয়। কারণ আমরা জানি যে কোরবানি নয়, শুধু যে কোনো ইবাদত, আর্থিক ইবাদত যখন আমরা আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করি তখন সেটা আল্লাহর জন্য হয়ে যায়, ওইটাতে আর আমাদের কোনো সে থাকে না। কোরবানি গোশতটা আল্লাহ আমাদেরকে, আমরা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার পরও আমরা বলেছি আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, আল্লাহ আপনার পক্ষ থেকে এই পশু আপনার উদ্দেশ্যে আমি কোরবানি করলাম, অর্থাৎ এটি আপনাকে আমরা যেরকম দান করে দিই আল্লাহর উদ্দেশ্যে, এরকম দান করে দিলাম। তো দানের জিনিস নিজে ভোগ করার সুযোগ থাকে না, কিন্তু এক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ার সুযোগ দিয়েছেন। তো আমরা খাওয়ার সুযোগ পেয়েছি, এটাকে বিক্রি করার কোনো সুযোগ নেই। আল্লাহ তো আমাদেরকে খেতে দিয়েছেন, আমরা খেতে পারি, দান করতে পারি, বাট বিক্রি করতে পারি না। তো সেই হিসাবে কোরবানি পশুর চর্বি বিক্রি করা জায়েজ নয়। অনেক সময় দেখা যায় যে হাড় বিক্রি করেন অনেকে, এটা জায়েজ নয়। প্রয়োজন আপনি সেগুলো দান করে দিবেন, গরিব দুঃখীকে দান করে দিবেন, বিক্রি করবেন না। কোরবানির পর দিন ঢাকায় দেখা যায় ফকিরেরা কোরবানির দিন প্রাপ্ত কোরবানির মাংস বিক্রি করে থাকেন। গরিবেরা কোরবানির মাংস পাওয়ার পর বিক্রি করে দিলে কোরবানিতে তার কোরবানির কোনো ক্ষতি হবে কিনা? ভাই আব্দুল্লাহ নোমান, আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে কোরবানির পশুর গোশত এটি গরিব এবং অভাবী মানুষরা পাওয়ার পর এটা একান্তই তাদের অধিকার, এবং তারা তাদের গোশত নিজেরা খাবেন নাকি বিক্রি করে দিবেন না অন্য কাউকে দান করবেন, সেটা একান্ত তাদের ব্যাপার। অতএব কোরবানির পশুর গোশত গরিব অভাবী মানুষরা যদি বিক্রি করে দেন, তাতে কোরবানির পশু যিনি কোরবানি করেছেন তার কোরবানির কোনো প্রকার ক্ষতি হবে না। আমাদের একটা জিনিস পরিষ্কার থাকা উচিত, যখনই আমি কোনো জিনিস কাউকে দিয়ে দিব তখন এই জিনিসটা তার হয়ে যাবে, তখন আর আমার উপরে তার কোনো কিছু বর্তাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজন কৃতদাসী তিনি সাদাকার গোশত রান্না করছিলেন, সেটা দেখে তিনি রসিকতা করে তাকে বললেন যে তোমার সাদাকার গোশত রান্না করছো, সরি তুমি দেখি গোশত রান্না করছো, সেখান থেকে আমাদেরকে অফার করবে না? তখন তিনি খুব স্বাভাবিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার করছিলেন, কিন্তু বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো সাদাকা বা যাকাতের জিনিস খান না, আপনার বংশের লোকদের জন্য এটিতে হারাম করেছেন আল্লাহ তাআলা, তো এটিতেও সেই রকম গোশত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাকি সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন, তোমার জন্য এটি সাদাকা হতে পারে, তোমার জন্য এটি আহ জাকাত হতে পারে, কিন্তু আমার জন্য সেটি হাদিয়া। কারণ আহ, তুমি যখন পেয়ে গেছো, এরপরে তুমি পেয়ে যখন কাউকে দিচ্ছ তখন সেটি কিন্তু আর সাদাকার আওতায় থাকছে না, বরং সেটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা সাধারণ গোষ্ঠী পরিণত। তোমার জন্য তুমি সাদকা হিসাবে গ্রহণ করেছো, বাট গ্রহণ করার পর তুমি এখন মালিক, তুমি যা খুশি তা করতে পারো। তো এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা ছিল এরকম যে সাদাকা হোক বা যে কোনো জিনিস হোক, প্রাপক পেয়ে যাওয়ার পর সেটা কি করবে না করবে সেটা একান্ত তার এখতিয়ারাধীন বিষয় হয়ে যায়। কোরবানির সময় কিছু গরু ছাগল অস্বাভাবিক বেশি দামে বিক্রি হয়, কোটিতে গরু, 10-15 লাখে ছাগল, এসব অস্বাভাবিক দামের কারণ বলা হয় এগুলো বংশজাত ভালো ইত্যাদি। ব্যাপারটাকে কিভাবে দেখেন? দেখুন, আমরা যারা এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই ধরনের গরু ছাগল কিনি, যেগুলোতে এক এক কেজি গোশতের দাম পড়ে অনেক বেশি, অর্থাৎ অস্বাভাবিক দামে আমরা কিনি, এগুলো বেশিরভাগ অহংকারী মন মানসিকতা থেকেই হয়ে থাকে। অর্থাৎ এগুলো প্রদর্শন প্রিয়তা, মানুষের কাছে জাহির করা, ভাইরাল হওয়া, সবার সামনে আসা, এই মানসিকতা থেকে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। আমি কোরবানির পশু হিসাবে একটি ছাগল দিলে সেটি যথেষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল দিয়ে কোরবানি করেছেন, সাহাবা ইকরাম বেশিরভাগ ক্ষেত্রে ছাগল বা দুম্বা ভেড়া এগুলো দিয়ে কোরবানি করেছেন। গরু বা ওঁট দিয়ে কোরবানি কোনো কোনো ক্ষেত্রে তারা করেছেন, সেগুলো করা জায়েজ আছে। কিন্তু গরু বা ওঁট দিয়ে করলাম তো বটেই, কিন্তু একটা গরুর দাম মূলত 1 লক্ষ হতে পারে, সেটা আমি 10 লক্ষ দিয়ে কিনলাম, দেখতে অনেক ভালো, একটু ইউনিক, একটু ভিন্নতর, একটু সেটার মধ্যে এমন কিছু দিক আছে যেটা আসলে চোখে পড়ার মতো, এটার কারণে সেটার দাম অস্বাভাবিকভাবে গরুর ব্যাপারই বাড়িয়ে দিলেন, আর আমি সে টাকা দিয়ে কিনে আনলাম। এগুলো সাধারণত যাদের হারাম উপার্জন আছে, যাদের আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় নেই, যাদের মধ্যে প্রদর্শনের ইচ্ছা অনেক বেশি আছে, সে মানুষগুলো দ্বারা বেশি হয়ে থাকে। আমি সবার কথা বলছি না, বেশি ক্ষেত্রে এরকমই হয়ে থাকে। অতএব এটি কোনো ভালো প্রতিযোগিতা আমরা বলবো না। আপনার অনেক টাকা যদি থাকে, আপনি যদি অনেক বেশি পশু কোরবানি করতে চান, করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পশু কোরবানি করেছেন। আপনি অনেকগুলো পশু কোরবানি করতে চান, করেন, করে তার গোশত গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করেন। কিন্তু সেক্ষেত্রে এই টাকা দিতে হলে অনেকগুলো গরু ছাগল কিনতে পারেন। কিন্তু একটা গরু একটা ছাগল একটু ইউনিক টাইপের, সেটা আপনি কিনে
লাইমলাইটে আসতে চাচ্ছেন এবং অস্বাভাবিক দামে কিনছেন, এটি কখনো প্রশংসনীয় কোনো বিষয় হতে পারে না। আল্লাহর রাহে যে যত বেশি অর্থ ব্যয় করবে আল্লাহর কাছে প্রশংসনীয় হবে, কিন্তু সে অর্থ ব্যয়টা যদি হয় লোক দেখানোর জন্য, সে অর্থ ব্যয়টা যদি হয় সবার দৃষ্টি আকর্ষণ করবার জন্য, সে অর্থ ব্যয়টা যদি হয় অজাগায় অস্বাভাবিক ভাবে দাম বাড়ানোর ফলশ্রুতিতে সেটা কেনার মাধ্যমে, যেখানে আসলে কোনো কল্যাণ বয়ে আনছে না, নিজের নাম যশ খ্যাতি বা নজরে আসা ছাড়া, তো এরকম বিষয় কখনো প্রশংসনীয় হতে পারে না।